হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে কিন্তু আমি দুটো গান গতকাল রিলিজ হয়েছে, সেই দুটো গান নিয়ে কথা বলবো আমার কেমন লাগলো। একটা হচ্ছে হিন্দি গান স্কাই ফোর্সের, আর একটা হচ্ছে বাংলা গান বিনোদিনীর। প্রথমে হিন্দি গানটাকে নিয়ে কথা বলি। স্কাই ফোর্সের মায়ে গানটা নিয়ে, যে গানটার লিরিসিস্ট হচ্ছে মনোজ মুন্তাসির এবং গেয়েছেন হচ্ছে বি প্রাক। দেখুন, স্কাই ফোর্সের ট্রেলার যখন রিলিজ করেছিল আমি কিন্তু বলেছিলাম আপনারা গিয়ে পারলে চ্যানেলে আছে চেক আউট করতে পারেন, যেটা কিন্তু অনেকটাই ফাইটার, মানে স্টোরিটারও ওয়ান টাইপ অফ একই, তো ফাইটারের মতোই লাগছে। এবার এই সিনেমা যদি হিট হতে হয়, যে কোনো সিনেমা, এই সিনেমা কেন, যে কোনো সিনেমা যদি হিট হতে হয় তাহলে গানকে হিট হতে হবে। গান হিট না হলে কিন্তু সিনেমা হিট হয় না, এটাই নিয়ম। এবার দেখি এবার এই গানটা কেমন হলো, প্রথম গান, সেই গানটা কেমন হলো। দেখুন, বি প্রাক আর অক্ষয় কুমার কিন্তু এর আগেও হিট দিয়েছে, যেমন হচ্ছে মিট্টি, তেরে মিট্টি মে, যে গানটা কেশারির গান, এই গানটা কিন্তু বিশাল হিট হয়েছিল, ঠিক আছে। এবং এই গানটা কিন্তু একটা অন্য রকমের, মানে প্যাট্রিয়টিক টাইপের ফিলিং আমাদের দিয়েছিল। এবং এই সিনেমাটার মধ্যে সেই জজবাটা, সেই জুনুনটা দেশের প্রতি, সেই ভালোবাসাটা, সেটা ফিল করানোর মতোই এই গানটা, এই মায়ে গানটা আপনি যখন শুনবেন তখন আপনার মধ্যে সেই ফিলিংটা কিন্তু আসবে। সেরমভাবেই কিন্তু ক্রিয়েট করেছে এবং বি প্রাক দারুণ পারফর্ম করেছে। এবং মনোজ মুন্তাসির আমি বলবো খুব ভালো একজন লিরিসিস্ট। কেন তিনি আবার সিনেমা লিখতে গেছিলেন সেটা আমি জানি না। যার যেটা মানে প্যাশন বা যেটাই ভালো সেটাই করা উচিত। তিনি আদিপুরুষের সময় এইসব করতে গিয়ে কিন্তু ভালো কেস খেয়েছিলেন। তো আমার মতে যে এই পরিপ্রেক্ষিতে, লিরিসিস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি খুব ভালো কাজ করেন। তিনি এই গানটা কিন্তু খুব ভালো লিখেছেন। আবার একটা হিট কিন্তু অক্ষয় কুমার এবং বি প্রাকের মধ্যে আসতে চলেছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। গানটা নিঃসন্দেহে খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি বাংলা সিনেমা বিনোদিনীর গানটা নিয়ে, যেটায় পারফর্ম করেছেন রুক্মিণী মৈত্র। গানটা গেয়েছেন আমাদের সবার প্রিয় শ্রেয়া ঘোষাল। এবার দেখুন গানটা কেমন লাগলো। দেখুন, নটি বিনোদিনী এটা একটা বিশাল বড় মাপের মানে ক্যারেক্টার, এবং বিশাল একটা জায়গা জুড়ে এটা রয়েছে। এবার এই অংশে যদি আমি সেরমভাবে ক্রিয়েশন না দেখাতে পারি, সেরমভাবে ব্যাপারটাকে এক্সিকিউট না করতে পারি, তাহলে কিন্তু এই গানটা বা এই সিনেমাটাকে সেরমভাবে জাস্টিফাই করা হবে না। প্রথমেই আমি বলি, এরকম টাইপের বাংলা গান দরকার ছিল, মানে কানহা গানটা কিন্তু দরকার ছিল। এরকম টাইপের বাংলা গান আমাদের সত্যি দরকার ছিল। এটা দেখে কিন্তু আমার বলিউডের একটা ফিলিং আসলো, এবং গানটা দারুণভাবে পারফর্ম করেছে শ্রেয়া ঘোষাল ম্যাম। ব্যাপক, মানে তিনি তো সব ক্ষেত্রেই, মানে ধরুন একটা গান তার গলায় যখনই আসবে গানটার মধ্যে অন্যরকম ফিলিং, অন্যরকম জাদু চলে আসে। সেই গানটার মধ্যেই দারুণভাবে সেটা বোঝা যাচ্ছে। রুক্মিণী মৈত্রকে এই গানটায় দারুণ লাগছে, তিনিও খুব ভালো পারফরমেন্স করেছে, তার এক্সপ্রেশন খুব ভালো। এবং আরেকটা কথা বলবো, যেটা এই গানটার হচ্ছে আরেকটা হাইলাইট, মীরের এক্সপ্রেশন। মীর ওখানে বসে যে এক্সপ্রেশনগুলো গানটার মধ্যে দিচ্ছিল, সেটা কিন্তু দারুণ দারুণ। মানে তিনি কিন্তু এই গানটার আরেকটা দিক, আরেকটা পয়েন্ট। তো সেই পরিপ্রেক্ষিতে বলবো এই গানটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। একটা বলিউডের ফিলিংস পাচ্ছি, এবং এরকম গান আমাদের সত্যিই খুব দরকার ছিল। দুটো গানই আমার খুব ভালো লেগেছে। আপনাদের এই গান দুটো শুনে থাকলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধু।